এই যে দেখো আমার হাতে কত বড় বড় মূলো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। মানে এত মোটা মোটা মূলো হয়তো আগে কখনো দেখনি। প্রতিদিনই আমি তোমাদের মাঠ থেকে ভিডিওগুলো শুরু করে করে দেখাচ্ছি, কিন্তু আমি চেষ্টা করছি প্রতিদিন নতুন নতুন ভিডিও তোমাদের দিতে। নতুন বলতে যে একই জিনিস আমি বারবার দেখানোর চেষ্টা করছি না। এগুলো অনেক বড় বড় কুল হবে, আমি তোমাদের দেখাই। যদি আমাকে দেখতে পাই তাহলে হয়তো বকবে যাদের কুল আছে। এখানে আনুমানিক 10 কাঠা মতো লঙ্কা আছে। তো লঙ্কার গাছগুলো কীরকমভাবে লাগিয়েছে দেখো, কত সুন্দর লাগছে দেখে। এক একটা লাইন বাই লাইন লাগিয়েছে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গাইস, আমি যাচ্ছি আজকে আবার জমিতে জল দিতে, কিন্তু আমি প্রতিটা ভিডিওতে চেষ্টা করছি তোমাদের নতুন কিছু দেখানোর। আমাদের মাঠে অনেক ধরনের শাক সবজি এবং ফসল চাষ হচ্ছে, সেগুলো আমি এই ব্লগগুলোর মধ্যে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুই দেখানোর চেষ্টা করছি। প্রতিটা ভিডিওতে আমি নতুন কিছু দেখাতে চেষ্টা করছি। আজকে যাচ্ছি আবার মাঠে জল দিতে, ভুট্টার জমিতে। আমাদের কাজই চলছে এখন এরকম, তার জন্যে আমি প্রতিদিন দেখাচ্ছি না ভুট্টার জমিতে জল দিচ্ছি সেটা। আজকে দেখাবো তোমাদেরকে আমি কুল বাগান। বাজার শহরে যেসব বড় বড় কুল পাওয়া যায় সেগুলো আমাদের এখানেও চাষ হয়, তো আমি সেগুলো তোমাদের দেখাবো গাইস। আর আমি আছি এখন একটি মূলোর জমিতে। যারা মূলো চাষ করেছে, তো এই মূলোগুলো তুলে তুলে জমিতে রেখে দিয়েছে, এগুলো বাজারে নিয়ে যাবে। তো দেখো কীরকম মূলো পড়ে আছে, সেগুলো আমি তোমাদের দেখাই। তো গাইস, এই দেখো কত মোটা মোটা মূলো দেখতে পাচ্ছ। এরকম মূলো বাজার শহরে পাওয়া যায়, আমাদের এই কিলাতে এগুলো চাষ হয়। দেখো এগুলো তুলে তুলে জমির মধ্যে রেখে দিয়েছে। এগুলো জমিতে, পুরো জমিতে মূলো ছিল। এখানে পড়ে আছে, তারপরে গাইস এই দেখো এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে, তারপরে এখানে পড়ে আছে। তো এরকম মূলোগুলো যারা চাষ করেছে, মানে এখানে 1 বিঘা মতো আছে জমিটা। তো 1 বিঘা জমিতে মূলো চাষ করেছে, আর পুরো জমিতে মূলো ফেলে রেখেছে। মানে কালকে তুলেছে মূলোগুলো আর এখানে জমিতে রেখে দিয়েছে। এত চাষ হচ্ছে যে এগুলোর ভ্যালুই নেই আমাদের এখানে। তো বাজার শহরে এগুলোই হয়তো 30 টাকা 40 টাকা কেজি পাওয়া যায়। আমি কলকাতাতে যাচ্ছি, আমি জানি যেগুলোর কত দাম, কিন্তু আমাদের এখানে এরকমটা নয়। তো গাইস, আমি আছি এখন একটি কুল বাগানের পাশে, আর এটা হচ্ছে কুলের বাগান। আর এই দেখো কুলের গাছগুলোতে এখন থেকে কুল ধরেছে, আর এগুলো অনেক বড় বড় কুল হবে, আমি তোমাদের দেখাই। যদি আমাকে দেখতে পাই তাহলে হয়তো বকবে যাদের কুল আছে। এই দেখো গাইস, কত সুন্দর সুন্দর কুল ধরেছে, মানে দেখতে ভালো লাগছে। আর যখন এই কুলগুলো বড় হবে, পেকে যাবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। ভিতরে গিয়ে এখন দেখাতে পারছি না, যেহেতু এগুলো ঘেরা রয়েছে, পুরো ঘেরা রয়েছে। দেখো পুরো একবারে জমির চারিপাশে ঘেরা রয়েছে। তো আমি ভিতরে তো যেতে পারবো না, ভিতরে তখন যাব, একদিন আসবো যখন কুলগুলো পাকবে, তখন আমি তোমাদের পুরোটা দেখাবো ভিতর থেকে। এগুলো হয়তো বাজার শহরে বিক্রি হচ্ছে, কিন্তু তোমরা চাষ হতে খুব কম দেখেছো। তো আমাদের এখানে যা কিছু চাষ হচ্ছে আমি ভিডিওগুলোর মধ্যে দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি আছি এখন একটা লঙ্কা বাগানের জমিতে। দেখো এখানে আনুমানিক 10 কাঠা মতো লঙ্কা আছে। তো লঙ্কার গাছগুলো কীরকমভাবে লাগিয়েছে দেখো, কত সুন্দর লাগছে দেখে। এক একটা লাইন বাই লাইন লাগিয়েছে। হয়তো এগুলোর দূরত্বটা 1 হাত থেকে 2 হাত দূরত্ব হবে, 2 হাতও হবে না। তো এগুলো দেখো কত সুন্দরভাবে লাগিয়েছে লঙ্কা গাছগুলো। আর এই গাছগুলোতে লঙ্কাও ধরে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। ছোট ছোট হয়েছে এগুলো, দেখো অনেক ফুল এসেছে, ছোট ছোট লঙ্কা দেখাও যাচ্ছে। তো দেখো কত কিছু চাষ হচ্ছে আমাদের এখানে। তো গাইস, এই জমিটাতে দিচ্ছি এখন জল, ওই যে বাবা দূরে দিচ্ছে। আর বাবা এখন আসলো, আমি সকাল থেকে দিচ্ছিলাম। তো এখন আমি যাব বাড়িতে, আমি না খেয়ে এসেছি, বাড়ি যাব। সকাল সকাল এসেছি, তো এবারে যাচ্ছি আমি এখন বাড়িতে। তো গাইস, আমার পেছনে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কলা বাগান। এই দেখো কত কলা বাগান আমাদের এখানে। আর উপরের গাছগুলোতে, অনেক গাছগুলোতে কলাও আছে, ওই যে দেখো দেখা যাচ্ছে। তো এই কলা বাগানটা হচ্ছে আমার বোনের শ্বশুরের, আর তার পাশের জমি আছে আমাদের, ওখানে বাবা এখন দিতে থাকলো জল। আর আমি এই পাইপটা নিয়ে এখন বাড়ি যাচ্ছি। এই পাইপের কাজ হয়ে গেছে, তার জন্য এই পাইপটা আমি নিয়ে নিয়েছি। আর এখন যেহেতু বাড়ি যাচ্ছি, তাই এটা হাতে করে নিয়েই যাচ্ছি, তাকে এরপরে যখন সাইকেলে মেশিনগুলো নিয়ে যাব তখন যাতে সুবিধা হয়। কোলে 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 না, বুনুকে কোলে। বাহ, ভেরি গুড। বুনুর হাত কাটছে তো মামা, ওই কোলে নাও, কোলে, বুনুকে কোলে নাও। হ্যাঁ কোলে না, হ্যাঁ ভেরি গুড, কোলে নিচ্ছে মামা মামা। তো গাইস, এটা হচ্ছে আমার বোনের ছেলে, আমার ভাগনা। ও একটা ছোট পুতুল নিয়ে খেলা করছে, ওটা নাকি ওর বুনু। কোলে নিচ্ছে, কোলে নাও, কোলে, হ্যাঁ কোলে নিয়ে ঘুরো, যাও। সো গাইস, আমি বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবার এখন যাচ্ছি মাঠে, বাবা দিচ্ছে জল। এবারে যাব, তো জল দিয়ে শেষ করে বাড়ি চলে আসবো একবারে। সো গাইস, আমি বাড়ি থেকে এখন চলে আসলাম মাঠে। এখানে বাবা জল দিচ্ছে, প্রায় অর্ধেক জমি জল দেওয়া হয়ে গেছে। আর আমি গাইস, আমাদের জমিতে দেখো এই ছোট ছোট গাছগুলো আছে, মানে যে ষাঁড়ে অনেকগুলো খেয়ে নিয়েছে। তো আমি এখন কি করছি, যে এই গাছগুলোর
নিচে যে মাটিতে কাদা হয়ে আছে, তো এই কাদাগুলো নিয়ে আমি গাছের ওপর ছড়িয়ে দিচ্ছি, তাকে দ্বিতীয়বার ষাঁড় এসে এগুলো আর না খায়। এই দেখো গাছ, এগুলোতে কাদা হয়েছে, তো এই কাদাগুলো এভাবে নিচ্ছি আর নিয়ে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি। কেন ছড়াচ্ছি, যে দেখতে পাচ্ছ ছোট ছোট গাছ, এগুলো ষাঁড়ে খেয়ে নিয়েছে, যার ফলে অনেক কমে গেছে জমিতে। দেখো কীরকম যেন লাগছে, কোথাও কোথাও বড় গাছ, আবার কোথাও কোথাও ছোট গাছ। তো ষাঁড়ে যখন খেয়ে নিয়েছে তো আর কী করা যাবে, তো এই যে জল দিলাম আর জমিতে কাদা হয়েছে, তো এই কাদাগুলো নিচ্ছি আমি এভাবে আর এরকম করে ছড়িয়ে দিচ্ছি। ছড়ানোর ফলে কি হবে, দ্বিতীয়বার আর ষাঁড় খাবে না। সো গাইস, আমি মাটি থেকে জল ছেড়ে আসার পরে এখন বাড়িতে এসেছি আর এখন রাত হয়ে গেছে, তো আমি ভিডিও এডিট করতে বসেছি। সো গাইস, এই হচ্ছে আমার ল্যাপটপের চ্যানেলটা, আমি অন করে নিয়েছি তোমাদের দেখানোর জন্যে। তো আমি আমার চ্যানেলের টোটাল ভিডিওটা দেখাই। এ দেখো গাইস, এখানে দেখা যাচ্ছে 21টা ভিডিও আর 385 সাবস্ক্রাইব। তো 21টা ভিডিওতে 385 সাবস্ক্রাইবার হয়েছে গাইস। আর আমার ভিডিওতে আজ পর্যন্ত এখন সবচাইতে বেশি ভিউ হয়েছে যেটা ভিডিওতে, সেটা দেখাই। আজকে যে ভিডিওটা আপলোড করেছি এটাতে দেখো মাত্র 10 জন ভিউ দেখাচ্ছে, আর 11 ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছি। ভিডিও টাইটেল আছে আমি কোথায় ঢুকলাম, পটল বাগানে আটকা পড়ে গেলাম। তো ভিডিওটা অবশ্যই তোমরা দেখো, অবশ্য ভালো লাগবে। আর ধীরে ধীরে, যদিও আজকে না ভালো লাগে পরবর্তীতে ভালো লাগবে। এখন আমি তেমনভাবে ব্লগ আপলোড করতে পারছি না, মানে তেমন ব্লগিং করতে পারছি না আর কি, একা একা আছি। যখন দুজন থাকবো আমি সঞ্চিতা, তখন ভালো লাগবে। তো গাইস, আর এই যে গতকালকে যে ভিডিওটা আপলোড করেছি 2 দিন আগে, সেটাতে 101 জন ভিউ হয়ে গেছে। 2 দিন আগে ভিডিও আপলোড করেছি, আর এখন পর্যন্ত যেটা সবচাইতে বেশি ভিউজ হয়েছে সেটা হচ্ছে এই ভিডিও। এই দেখো, 1 মাস আগে আপলোড করেছি আর 233 জন দেখে ফেলেছে। তো গাইস, এই হচ্ছে আমার চ্যানেলের অবস্থা। আমাদের গ্রামেরই কয়েকটা বাড়ির পাশে আছে বিয়ে, তো সবসময় ডিজে বাজছে, যার কারণে আমি বাড়িতে এমনিতেও কম ব্লগিং করছি, আর পাশে বাজছে ডিজে, যার কারণে আমার কপিরাইট চলে আসবে বলে আমি আর ব্লগিং করছি না। তো আমি ল্যাপটপটা অন করেছি, আমি এখন এডিটিংটা করব, মানে ভিডিও এডিটটা করব, তারপরে শুয়ে পড়ব। তো গাইস, আজকের জন্য ভিডিওটা এতটুকুই। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।